ভাবছো তো আমি বোনদের নিয়ে কি করছি? এখন হচ্ছে সিঁদুর দান হবে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বিয়ে রিচুয়াল, বাসি বিয়ে, আর আমাদের বাসি বিয়েতেই সিঁদুর দান। তাই এখন সিঁদুর দান পর্ব শুরু হচ্ছে। লাইট পিছিয়ে গেলে লাইট পিছিয়ে গেলে দেখো সরাবে কেন, টিকিটা ধরে রাখবে, দিয়ে ভালো হবে। আচ্ছা খালি হাতেই নাও না, দেখো তো তোমার এটা ঠিক বুঝতে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, এনো সিন্ধুরে এনো শুভকন্যা শুভম ভোগ। ওদের ওরা রেডি করে একদম 3 বার। এবারে স্পর্শ করবে, ওরা ফটো তুলবে। সিঁদুরদান পর্ব তো ভালোভাবেই হয়ে গেল। আমরা 4 বোন ছিলাম, আমি, সোনাদানা আর আমার ছোট বোন, আর সঙ্গে ছিল মাম আর কুহেলি, মানে আমাদের 2 ছেলে 2 বউ। তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবে কিন্তু। মোটা করে সিঁদুরটা করাও, মোটা করে পড়াও। না পড়াতে ঠাকুমার ধরো বাহ, ঠিক আছে। পর্ব মিটতে মিটতে কিন্তু একদম ভোর হয়ে গেছিল। দেখো এই যে সোনা আর আমার ছোট বোন সিঁদুরদানের পর্বে ওকে আশীর্বাদ করছে, আমরাও আশীর্বাদ করেছি, আমরা সব মাসিরা যেহেতু। আর এইবার কিন্তু আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ বউ আবার সন্ধ্যেবেলা আসবে, তাকে আবার বরণের ব্যাপার রয়েছে। আমরা কিন্তু আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই। রোজই মানে বিয়ে বাড়ির মেকওভার চলছে। আজকে নিজেরা শাড়ি ড্রাপিংটা একজন এসে করে দিয়ে গেছে। দেখো বোনু আমার সেম, দিদি আর বোন বুঝতেই পারছো দেখে। আমরা নিজেরা মেকআপ করছি। এক্ষুনি বউ আসবে, বউ বরণের সময় দিদির পাশে আমাদের সবাইকে থাকতে হবে। ঘুমটা টুমটা দিয়ে উলু দেবো। দেখবে বেশিরভাগ ভিডিওতেই আমি উলু দিচ্ছি, যার জন্য মুখের এক্সপ্রেশনটাও খারাপ হয়ে গেছে। আর যাই হোক, আরও অনেক ভিডিও পোস্ট করবো এই বিয়ে নিয়ে, বাড়ির বিয়ে যেহেতু, তাই জন্য কিন্তু একটু দেরি হচ্ছে। তোমরা কিন্তু সবসময় আমার সাথে থেকো। বউ বরণ করার জন্য আমাদের ড্রেস কোডটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে। দেখো আমি আর আমার ছোট বোন আর আমাদের কর্তা মশাই আমরা কিন্তু ব্লু ড্রেস পরেছি। মাম আর মিমা অবশ্য রেড পরেছে, আর যাদের তাদের পছন্দ মতো ড্রেস পরেছে। এখন আমরা ঢুকছি। আমাদের মিমোকে একটু নাও। হ্যাঁ দেখো কিরকম। আচ্ছা, আর এই হচ্ছে অভিনন্দন, খুব ভালো ছেলে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ্রুমের ভাই। ওকে ওকে, যাবে না আমি গেলেই হাতে ধরবো। এই দিদি তুই বললি আজকে মেকআপ ম্যান আসবে, বারণ করে দিয়েছি কালকে এসে আমি একদম আমি বারণ করে এখনো আসেনি আমাদের নববধূ। না এটা আমরা ড্রেস কোড করেছি। হ্যালো, ড্রেস কোড করেছি। নিজেকেও দেখা এই যে আমাদের লম্বার বউ। হ্যাঁ, লম্বার বউ সবাই আমরা রেডি, সবাই রেডি আছে। কিন্তু কিন্তু আমরা যার শুনছি অপেক্ষায় আমরা 4:30 থেকে শুনছি যে আসছে। সেটা আমাদের মানে একটা ইয়ে করছে আর কি, ধোকা দিচ্ছে যে আসবে, আমি তাকাই রেডি হয়ে না। এখন 6:30 বাজে। মানে তোকে দেখা নেই। আমরা ঢোকার আগে মানে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যাতে কিনা আমরা গেটটা ধরতে পারি। ঠিক আছে, এবং অনেক ও আচ্ছা, ননদরাই বুঝতে পেরেছে যে কি কারণে এরকম বলা হচ্ছে যে এসে গেছে। বৌদি হ্যাঁ, ননদ বৌদিরা বুঝতে পেরেছে, ভাইরা বুঝতে পেরেছে। যাক, ওরা কি করবে ওরাই জানে, আমরা এর মধ্যে রেডি থেকো। আমরা চেষ্টা করবো আমাদের ছেলেকে ঢোকানোর জন্য, এবার ওরা কি করবে ওরা জানে। আচ্ছা, তুই কত ডিমান্ড করছিস? কি ব্যাপারে আমি একদম ডিমান্ড করছি না, না দিলেও কোনো ব্যাপার নেই, এ তো দুঃখের বিষয়। অতি দুঃখের সাথে তুই এরকম ব্যাপারটা বলতে পারিস। এই ভাই
বরের ভাইয়ের জীবন কত আজকে? কেন লম্বার সময় দরজা বন্ধ করে রেখেছিল তো। আচ্ছা, আজকে কিন্তু আমরা কোনো কানের দুলের ব্যথা অনেক অপেক্ষার পরে জানতে পারলাম যে আমাদের বউয়ের গাড়ি আর কি চলে এসেছে, মানে মোড়ের রাস্তার মোড়ে। আর সেখানেই আমরা সবাই চলে গেলাম ব্যান্ড পার্টি নিয়ে, কারণ ডান্স করে বউকে আমরা বরণ করে ঘরে নেব। আমরা মাসি শাশুড়ি, তাতে কি হয়েছে, আমাদের কিন্তু মানে দেখো আমাকে দেখো, একটু ডান্সের কিন্তু কোনো কার্পণ্য নেই, যে যেরকম পাচ্ছি সে সেরকম নাচ করছি। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এটা তো একটা আমার নিজের পাড়া না, তো সেই জন্য কে দেখলো না দেখলো কিচ্ছু মনে করছি না। আর তার সাথে আমাদের মেয়েগুলো দেখো কি অসম্ভব সুন্দর ডান্স করছে। আমরা পারি না পারি, আমরা কিন্তু করে যাচ্ছি। আর সেই সঙ্গে আতশবাজি রোশনাই বউকে বরণ করার যে একটা আলাদা অনুভূতি, সেটা আজকে খুব ভালোভাবে পেলাম। আর কিন্তু আমাদের মাম কিন্তু ডান্স করছে না, ও একটু দেখো সাইড হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই মিলে প্রচুর আনন্দ করছি, আর সেই আনন্দের মধ্য দিয়েই বউকে বরণ করে বা ঘরে তুলবো। একটার পর একটা বাজি মানে পোড়ানো হচ্ছে, আতশবাজি। আর দেখো মেয়েরা সব নাচ করতে করতে যাচ্ছে। তবে এরপরে কিন্তু বিরাট ধামাকা, কারণ এই যে বৌদিকে ঘরে ঢোকা নিয়ে কিন্তু এদের মধ্যে একটা আমি কানাঘুষো শুনতে পাচ্ছি, এরা কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট দাবি করবে। এই যে হলুদ ড্রেস পরা যে মেয়েটা দেখছো, এটা হচ্ছে তিন্নিমা। আর তার সাথে বৃষ্টি রয়েছে, টুস্কি রয়েছে, তারপর দেওররা, ননদরা সবাই রয়েছে। সবাই কিন্তু আজকে দাদা বৌদিকে ধরবে, কিভাবে মানে দরজা ধরে গেট আটকে ওদের কাছ থেকে একটা বড় রকম অ্যামাউন্ট দাবি করবে। যাক, আমরা তো চেষ্টা করবো বউকে ঢুকিয়ে দেওয়ার আর এর একটা নিষ্পত্তি করে দেওয়ার, দেখা যাক। এই দেখো, এরা অলরেডি ঢুকে গেট আটকে দিয়েছে, দাদা বৌদিকে ঢুকতে দেবে না। ওদের ডিমান্ড যতক্ষণ না ফুলফিল হবে, মানে মিমো তো দাদা হয়, তাই মিমো ট্রাই করছে ওদের যাতে আর কি একটা মিটমাট করে ওদের ঢোকানো যায়। আমিও অনেক বলা বলি করছি, কারণ মিমোর বিয়ের সময় কিন্তু এরা এতটা টাইম ধরে দরজা আটকে রেখেছিল, মানে চিন্তার বাইরে। সেই 50,000 যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ খুলবে না, এখানেও তাই করছে। তবে ওদের কিন্তু বলেছি অনেক দূর থেকে এসছে, বাবা তোরা ছেড়ে দিস। একজন তো দেখো বলছে পাশে একটা ফ্ল্যাট খোলা আছে, একটা বাচ্চা বলছে যে দাদা ওর মধ্যেই তুমি চলে এসো বৌদিকে নিয়ে। যাই হোক, অনেক বুঝিয়ে ঠুজিয়ে একটা তো জায়গায় আনতে হবে, কারণ বউটা দাঁড়িয়ে আছে, একেই তো মন টন খারাপ। তা দেখা যাক কি করছে ওরা। বাবা বউটা অবশেষে
ঘরে ঢুকতে পেরেছে। ননদ, দেওর, বৌদি সবার ডিমান্ড যেটুকু ওরা পেরেছে রেখে ঘরে ঢুকেছে। এইবার নানা রকম স্ত্রী আচার থাকে, ওই দুধ উতলানো, কলসি কাকে নেওয়া, মাছ হাতে ধরায়, সেই সব করার পরে তারপরে আশীর্বাদ পর্ব আছে, কড়ি খেলা আছে, সেই সব মানে মিটলে তারপর একটা স্বস্তি। এবার দেখো আমার মা মানে ওদের দিদু নয়, মা আশীর্বাদ করছেন, যেহেতু মা বয়সে সবার থেকে বড়। তার আগে আমার দিদি জামাইবাবু করেছে, এরপর আমরা বড় মাসি আর মেসো হই, কারণ আমার দিদির পরেই আমি, তাই জন্য আমরা আশীর্বাদ করছি। তারপর সোনা করবে, দানা করবে, আমার ছোট বোন করবে, আর মিমো আর রিমো ওরাও, যেহেতু এই যে যার বিয়ে হচ্ছে সম্রাটের থেকে একটু বয়সে বড়। এবার ইয়ে নতুন করে নিয়ে তাই মিমো, রিমো, মা, কোয়েলি ওরাও আশীর্বাদ করবে। তারপর কড়ি খেলা আছে, এই সমস্ত নানা রকম শ্রী আচার, এগুলো মানে মোটামুটি মিটে গেলে তারপর ও তো অনেকটা দূর থেকে এসছে আমাদের বউ, সেই জন্য ওরও একটু রেস্টের প্রয়োজন আছে। এইবার ও একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট করবে, সঙ্গে কিন্তু ওর ঠামি এসেছিলেন, উনিও একটু রেস্ট করবেন। যাই হোক, এরপর আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, কারণ কালকে রয়েছে রিসেপশন। আর আমরাও ডিনার করে, এই যে আমাদের রিমো আশীর্বাদ করছে, আমরাও ডিনার করে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কারণ কালকে সকাল থেকে আবার এখানে আসতে হবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে কিন্তু গঙ্গা নিমন্ত্রণ আইবুড়ো ভাতের পার্টটাও দেওয়া হয়নি, ওটাও পোস্ট করব। আর তারপর রিসেপশনের ভিডিও আছে, তোমরা কিন্তু সব কটা ভিডিওই দেখবে, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই নানান রকম চমক রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্টে জানিও কোন কোন পার্টগুলো ভালো লেগেছে, আমাদের কেমন লেগেছে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।